আরে ভাই, তুমি এখানে বসে আছো? বসে না থেকে আর উপায় কি বল? এখন তো ঠিকমতো মাছই ধরতে পারি না। ভাই, আজকে আমি একটা ভালো জায়গা দেখেছি। সেখানে অনেক মাছ আছে। আরে বলিস কি, কোথায় সেটা? ওই উত্তরে যে জঙ্গলটা আছে না, সেখানেই একটা বিল আছে। ওই বিলে অনেক মাছ আছে। আজকে রাতে আমরা দুজন সেখানে যাব। আচ্ছা ঠিক আছে, কিন্তু সেখানে তো কেউ যায় না। আরে কেউ যায় না দেখেই তো এত বেশি মাছ আছে সেখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাব। আচ্ছা, তুমি তাহলে রাতে প্রস্তুত থেকো। আমি তোমাকে ডাক দিব। আচ্ছা ঠিক আছে। সেদিন রাতে হাশেম রহিমের জন্য অপেক্ষা করতেছে। অপেক্ষা করতে করতে রাত 1টা বেজে গেল। রাত তো 1টা বেজে গেল, এখনও তো রহিম আসলো না। মনে হয় রহিম আসবে না। ঠিক তখনই বাইরে থেকে রহিম ডাক দিল। ভাই, ঘুমিয়েছেন নাকি? তাড়াতাড়ি বাইরে চলে আসেন। হাশেম তাড়াতাড়ি বাইরে চলে এলো। আরে এত রাতে আসলি কেন? এত রাতে কি যাওয়া যাবে? আরে ভাই, রাতেই তো যেতে হবে, না হলে তো লোকে দেখে ফেলবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যা, তাহলে অনেক রাত হয়েছে। তারা যেতে লাগলো। হাশেম কিছুটা সন্দেহের মধ্যে পড়ল, কারণ এত রাতে কোনো দিন মাছ ধরতে যায়নি, তাও আবার জঙ্গলের পাশের বিলে। এসব ভাবতে ভাবতেই তারা দুজন সেই বিলের পাশে চলে এলো। চারদিকটা ছিল নিস্তব্ধ। হঠাৎই হাশেম দেখল রহিম পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এটা দেখে হাশেম বুঝতে পারল এটা আসলে কোনো মানুষ নয়। তখনই হাশেম দৌড়ে বাড়িতে চলে এলো। বাড়িতে এসেই হাশেম জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফেরে, তখন পরিবারের সবাইকে সব কিছু বলে।